পটি করে আছে শাহানা তো শাড়ি পরে স্কুটি চালাবে। কোনদিন চালিয়েছিস আগে? হ্যাঁ আরে ও তো ছোট থেকে দেখছে, কিন্তু সব এমনি তোমার পাতে পড়ে গেছে এখন পটল চিংড়ি, আর এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফান উইথ মাম্মাম। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। হ্যাঁ তুমি বলবে, দাঁড়াও তোমাকে দেখাচ্ছি, বললে নিচ থেকে বলছে, আমি তো বলতাম। তো আজকে হলো সানডে আর এখন বাজে 12:30। সুন্দর করে রেডি হয়ে নিয়েছি, কেন বলো তো আজকে আমাদের একটা ফ্রেন্ডের মেয়ের আর কি রাইস সেরেমানি, তো ওখানেই যাব আমি, রাজদীপ, মেয়ে এখন যাচ্ছি, রাজা পরে যাবে রনিদের সাথে। রাজদীপ আগে যাচ্ছে, ছোটো কাকু একটু বেরোবে, তাই জন্য ও ওখান থেকে সেরে দোকানে চলে যাবে তাড়াতাড়ি, তাহলে ছোটো কাকু বেরোতে পারবে। তো তোমাদের মামামকে একটু দেখাই। এই যে মামাম, দাঁড়াও, ওটো ওটো আগে ওটো, না হলে দেখানো যাবে না তোমাকে। মামাম একদম দেখো কিউটি পাই হয়ে রেডি হয়ে নিয়েছে, কেমন লাগছে জানাবে। একটু দূরে যাও, ড্রেসটা দেখাই। এই সুন্দর লাগছে, যতটা হালকা পরানো যায় আর কি। আজকে সেই ট্রলিটা বার করেছি, এই ট্রলির মধ্যে সব কিছু গরমের জামা কাপড়গুলো রয়েছে। রাজদীপকে বললাম শীতের যে সোয়েটার ফোয়েটার রাজদীপের, ওগুলো এবার মধ্যে ঢোকাচ্ছি, আর গরমের মেয়ের জিনিসগুলো যেগুলো রয়েছে সেগুলো বার করবো আর কি। তো এসেই করবো, এখন আর তাড়াহুড়ো করে হবে না, তাড়াহুড়োর মধ্যে রাজদীপ একটু বাইরে কাজ আছে কটা, সেটা সারতে গেছে, এক্ষুনি চলে আসবে। তো চলো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো ব্লগটা শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। এই এগুলো ঢুকিয়ে নে, মেয়ের এগুলো, মেয়ের এগুলো আবার তুই জীবনে গাড়ি স্কুটিটাকে ধুস। হ্যাঁ ইস কি নোংরা, কি নোংরা, কি আমার অফিসটা ভাব পুরো রাস্তার উপরে, ঠিক আছে? ওখানে গাড়ি রাখলে 1 ঘন্টা রেখে দিয়ে এটাকে ধুয়ে 1 ঘন্টা রেখে এরকম হয়ে যাবে। যা যা ঘরে যা, রোদের মধ্যে। রাজার এখন 10 মিনিট বলেছি তো, রাজা দেখ কতক্ষণ লাগে। তাহলে একসাথে খেয়ে নেবো। রাজু দাও বেরিয়ে গেছে। গিফট কিনেছিস? এখন কি করছিলাম আমি তো জানি তুই অন্য কাজ করছিস। কি গিফট নিলি? পায়ের কি বলে মল, নুপুর মল, ওই ওই সেই চুড়ির মতন থাকে ওই। হ্যাঁ ওটা নিয়ে যেতে হবে। হ্যাঁ বাচ্চাদের তো এমনি। শাহানা তো শাড়ি পরে স্কুটি চালাবে। কোনদিন চালিয়েছিস আগে? হ্যাঁ ওকে আমার বারও করে নিয়েছে, ওখান থেকে বার করা কিন্তু খুবই ডিফিকাল্ট। রাজদীপ যার জন্য এলো। তুই একা যা পারিস কর, ওকে আমার কাছে দে। মাঝখানে কিন্তু হয়ে যাবে গুড়গুড়ির। নামবো? এখানে চলে আয় গুড়গুড়ি। ও চালিয়েছে, এখানে চলে, এখানে চলে। ও শাড়ি পরে আছে, অসুবিধা হচ্ছে, দেখে আমার অস্বস্তি লাগছে। তুই সর না, সে ঠিক আছে, তুই এখানে চলে আয় গুড়গুড়ি, একসাথে গুড়গুড়ি মাঝখানে বসে পড়বে। চলে আসবি, তুই পূজা ওখানে চলে যা। আরে না হয়ে যাবে, হয়ে যাবে। হ্যাঁ হয়ে যাবে, ও বসতে পারবে না মেয়ে, ও শাড়ি পরেছি তো সামনে বসতে চাইছে। হয়ে যাবে কেন আরামসে, বড় স্কুটি না। হয়েছে? হ্যাঁ চলো চলো। তুই পড়ে যা, মরে যা, যাবো। বলে এবার তুই পড়ে যা, মরে যা, পারিস। এই জন্য বলি আমাকে একটু স্কুটি চালানোটা শিখিয়ে দে। হ্যাঁ হোয়াইট কালার বাটারটা। চলে এসছি, পৌঁছে গেছি
গেছি আমরা, এই যে হচ্ছে বাড়িটা। শাহানাও চলে এসছে আমাদের সাথে। চলো গুড়গুড়ি। তোর মিকি মাউস পিছনে কিন্তু বসতেই পারতিস সোয়ানি, তুই আমাকে জড়িয়ে ধরে। একটুকুনি কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়েছে, দেখো মেয়েকে দেখো মনে শুকে ওটা নিয়ে চাটছে। এই হচ্ছে মেয়ের বাবা। ও মেয়ের বাবাকে আগে দেখিয়ে দিতে। হ্যাঁ, মেয়েকে এখনো দেখিনি আমরা। দাদু পাঞ্জাবি পরে নিয়েছে। এখন থেকে ন্যাড়া করে দিয়েছিস ওকে? ও আচ্ছা 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 আচ্ছা। অনেকে 18 মাসে করে। দিদির ছেলেকে তো এরকম সামনে চুলগুলো এরকম সবসময় ঝুঁটি বেঁধে রেখে দিয়েছে। হ্যাঁ দেখছিলাম, সামনে চলে আসছে বলে। ওদেরও 18 মাসে না? হ্যাঁ 18 মাসে না, বললো 1 বছর পরে কোথায় তারা। ওই তো 18 মাসে। কিন্তু ওটাই ওরা ওই 1 বছর পরেই করবে, এই কদিনেই করবে, দিদির পরীক্ষা হয়ে গেলে তারা teacher। তা ও 1 বছর তো হয়ে গেছে। 6 মাস হলে তো হ্যাঁ, ও তার আগেই যাবে। যেও না। ছোট দিদাও যেমন 18 মাসে নাড়া করে। রাজদীপের বলে বাচ্চারা যায় না, আমার মেয়ে তো যেত। রাজদীপ একবার আরে ও তো ছোট থেকে দেখছে, কিন্তু সব এমনি। আমার মেয়ে একবার স্নান করছে, আমার মেয়ে একবার স্নান করছে আর রাজদীপ পিছন দিক দিয়ে গিয়ে বলে আছে, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই ভালো আছিস? কান্না হলো। রাজুর সাথে একটা ফটো তুলে দেখা রাখছি, ভালো লাগছে। রাজদীপ বসো ওখানে ওদেরকে নিয়ে, শুশুরি চলে যা, শুশুরি পাপার পাশে চলে যা। মামা চলে আসো। মামাম যা যা যা, একটা ফটো তুলি। কি সুন্দর, এই সবার কোলে থাকে। টাকা দেই না, এই দিক দিয়ে তাকিয়ে আছি। কি সুন্দর শুয়ে পড়ছে রে, কি সুন্দর শুয়ে পড়ছে। বলি বাবা আমার হাঁচি হচ্ছে। সরো সরো পয়েন্ট ফটো। ও কিন্তু বাচ্চাদের কাছে যেতে চাইছে না, জানে বাচ্চারা নিতে পারবে না। হ্যাঁ, হাত দিচ্ছে কিন্তু যাচ্ছে না কোলে। অনেক কিছু শিখে গেছো তুমি, অনেক কিছু শিখে গেছো, অনেক কিছু শিখে গেছো। আর হাসছে ও তো, মানে দেখ কি সুন্দর রাজাকে জড়িয়ে নিয়েছে। বলে বাবালি দেখ দেখ, এত সুন্দর থাকে, দেখ ও কি সুন্দর রয়েছে দেখ। করো স্টার্ট করো, ওকে কাছে আসলে চলে যাও মাম্মির কাছে, চলে যাও। মাম্মাম ওইদিকে বস। হাতটা ভালো করে মোছো। আমরা এখন খেতে বসে গেছি, পিছনে রয়েছে রাজদীপ, রাজা ওরা, আর এখানে আমরা 4 জন। আমি শাহানা, গুড়গুড়ি আর মামাম। এ নিয়ে আইসক্রিম খেতে হয়। আমি আর মামা শেয়ার করে খাবো। সুহানি এখানে বসেছে আর এখানে আমি বসেছি। তুই কি খাবে ফিশ ফ্রাই? এটা হজমোলা। একটাই থাক, একটাই থাক। তুমি এটা খাবে ফিশ? আচ্ছা এখানে পাতে পড়ে গেল ফিশ ফ্রাই, আমার কাছে কিছু পড়েনি। সুহানি হয়তো ওটা নিয়ে ওটা হাতে, এখানে একটা দিক আছে সুহানি। ছোট 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 ছোট। এটা কার বলো? জলজিরা না, না জলজিরা। হজমোলার আরেকটা খাওয়ার পরে ওটা খাবে, একটু খেয়ে দেখো, খেয়ে দেখো। মামা ফিশ শুশুরি গলায় কেন আছে ওটা? গরম। ওই একটু একটু করে কামড়াচ্ছে। এখানে দিতে হবে, তোমার পাতে ভাত দেবো, একটু রাইস দেবো। আমি তোমাকে রাইসটা খাইয়ে দেবো। রাইস খাবে না? এখানে একটু শসা দেবেন তো, অনিয়ন আর কিউকাম্বার দেবে। ভাল
ঝাল নেই গরম দাঁড়িয়ে করে দেখো দেখো ঝাল আছে ঝাল ছিল এটা বললাম তো ঠিক আছে হ্যাঁ এখানটায় দিন আমি তোমাকে ভাত দেবো এই না খেলে আইসক্রিম দেবে না ভাত খাবে তো একটু পাতে একটু না খেলে ধরে নিয়ে যাবে বাবা না খেলে আইসক্রিমও দেবে না জানো মামা এই কাকাই তো টেস্টি ডাল এই কাকাই তো বলছে এই কাকাই আমার পাতে পড়ে গেছে এখন পটল চিংড়ি আর এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি মামামকে শুধু ডাল আলু ভাজা দিয়েই খাওয়াচ্ছি খাবারগুলো চেটে নাও না সব পড়ে যাচ্ছে জামাই করবে শনি দিক দিয়ে দিক পড়ে যাচ্ছে শনি একটা ফাঁকা ঘরে এসে আর কয় মিলে আমরা আইসক্রিম খাচ্ছি কি গরম বিচ্ছিরি গরম আমার পিছনে যদি পিছনে ধরে বসতে পারবে ও আমাদের খাওয়া দাওয়া শেষ সোজা বাড়ি যাবো গরম মানে আমি তো চুল আর দেখো না খোপা বেঁধে নিয়েছি দেখো না একটাতে বসলেই হলো দাও দাঁড়া দাঁড়া উঠতে পারবি একা না দুজনকে নিয়ে পিছনে বসা যাবে না তুমি সামনে বসো না গুড়গুড়ির কাছে বসলে আমি কোথায় বসবো একজনকে তো ধরতে হবে তো তাহলে রাজার কাছে চলে যায় তাহলে তুই যা এই জন্য তো বলি স্কুটির চালানো শিখিয়ে দেয় আমি তাহলে তোকে তো চালিয়ে নিয়ে যেতে পারতাম তোরা তো ফ্যানের নিচে বসেছিস আর আমরা ফ্যানের মেয়ে পুরো ঘেমে স্নান আর আমিও ঘেমে চান আমিও টাটা বাড়িতে এসে মেয়েকে ড্রয়িং স্কুলে দিয়ে এসেছিলাম তারপরে রাজদীপে দিয়ে আসার কথা ছিল তখন তো দেখি ও পুরো একদম মানে কাহিল মানে পুরো ঘুমিয়ে পড়ে যায় আমি থাক ছেড়ে আমি দিয়ে আসি বলে দিয়ে এসে আর আমি শুধু শুধু আমিও ঘুমিয়ে পড়বো না আর দেখি 6টা বাজে ঘুম থেকে উঠে ভাবছি যে কী হলো কিছু একটা বাকি আছে মনে করতে পারছি না যে কি করতে হবে তারপর মনে পড়েছে যে ও মেয়েকে তো আনা হয়নি 6টার সময় মনে পড়েছে তাড়াহুড়ো করে পরিমরি করে ছুটে গেছি হাউস কোটটা কোনো মতে পড়েছি পড়ে আর ছুটেছি তাও ভাগ্যিস দুজন ছিল বাঁচা গেছে না তো একা বাচ্চা মানুষ তো এক থাকলে ওর মনটা খারাপ করে আর কি 5:30টায় ছুটি হয় যাই হোক চলে এসেছি এখন সে রয়েছে নিচে মোমো ম্যাগি বানাচ্ছে সেও খাবে বলে বসে রয়েছে মোমো সস টস দিয়ে ম্যাগি বানাচ্ছে আমি বললাম সস ফস ওরটা দিস না একটুকুনি ওরটা আলাদা করে দে সে আবার আলাদা করে বোনের জন্য করে দিচ্ছে অল্প মশলা দিয়ে আমি তো ওকে পুরো মশলাটা দিই না একদম অল্প মশলা দিয়ে করে দিচ্ছে আর তারপরে আমি বানাবো মামামের জন্য চিকেনটা সকালেই ম্যারিনেট করা কাকিমা করে রেখে যায় আর তাড়াহুড়ো করা ছিল বলে বেরিয়ে গেলাম বলে আর চিকেনটা করা হয়নি তো সকালেই করে নিতাম রাজু হঠাৎ করে বলে 12:30টায় বেরোবে তা ওই জন্য করা হয়নি ফ্রিজে রাখা রয়েছে এবার গিয়ে চিকেনটাকে বানাবো চলো যাই আচ্ছা যা বিচ্ছিরি গরম মার্চের মধ্যখানে এই অবস্থা জুন জুলাই ভাবতে পারছো এপ্রিল মে জুন বাবা যে হবে মানে আমার ভেবেই আমার কষ্ট হচ্ছে ফিলস লাইক দেখাচ্ছে 40 যেমনই হোক না কেন এরকম ভাবেই চলতে হবে কিছু করার নাই আর আমার ঘরটাকে দেখে আমার আরও গরম লাগছে চারিদিকে শুধু জামা কাপড় রয়েছে ট্রলির ওপরে জামা কাপড় ঢিবি করা ওইদিকে বালতিতে জামা কাপড় তুলে আনা
এদিকে রয়েছে, খাটটা কেমন হয়ে রয়েছে, মানে অসহ্যকর লাগছে। এরকম দেখলে না গরমের সময় আমার আরও বেশি যেন না অস্বস্তি লাগে, গরম লাগে। এগুলোকে পরিষ্কার করতে হবে, আগে নিচের কাজগুলো সেরে আসি তারপরে করব। এই দেখো নিনি মাম্মামের জন্য বানিয়ে দিয়েছে একদম সুপি সুপি ম্যাগি ভেজিটেবলস দিয়ে। ইয়ে বুঝো কেন ভেজিটেবলস তো তুমি খাও। বসো বসো তাড়াতাড়ি বসো, নিনি তোমার জন্য কষ্ট করে বানিয়েছে, বসো বসো। চিকেনটা বসিয়ে দিলাম, আজকের ইন্ডাকশনে করছি, গ্যাসটা যেহেতু মোছা আছে ওই জন্য আর বসালাম না, থাক এটাই করে নিই, আবার মুছতে হবে। এদিকে বসিয়েছি আমার জন্য একটু চা, যদিও গরমে চাটা ঠিক খেতে ইচ্ছে করছে না, বাট আবার সন্ধ্যেবেলা একটু চা না খেলে আমার কেমন যেন একটু অস্বস্তি লাগবে না, দুটোই হচ্ছে, কাজ করছে। গরমও লাগছে, এদিকে চাটাও খেতে ইচ্ছা করছে। ভাবছি চিকেনটা এখানে কষিয়ে নিয়ে আর প্রেশারে দিয়ে দেবো। প্রেশারে চিকেন দিলে না কেমন একটা যেন ছিবড়ে ছিবড়ে হয়, আমার যা মনে হয়, ওই জন্য প্রেশারে দিতে চাই না। দেখি এটাতে কতটা পারো। আমার একটা ননস্টিকের কড়া কিনতে হবে, দুটো আছে কিন্তু দুটোই ইন্ডাকশন, একটা আছে প্রেস্টিজের, বাট ইন্ডাকশনে বসে না কেন কে জানে, রয়েছে কিন্তু ইন্ডাকশনে বসারই, ওটা ইন্ডাকশনে বসে না। আর একটা বসে কিন্তু এত স্লো কুক হয় যে আর কিছু বলার নেই। দর করে খাচ্ছি, দর করে। চলো সব কিছু হয়ে গেছে, আর যে পরিমাণে আকাশ ডাকছে গুড়ুম গুড়ুম গুড়ুম, বিশাল জোরে জোরে মেঘ ডাকছে, আর সেরকম মানে লাইটনিংও হচ্ছে, কিন্তু মনে হয় না বৃষ্টি এদিকে হবে, কারণ বলে না যে যত বেশি গর্জায় তত বর্ষায় না, সেই হচ্ছে কাজ। আর এরা দুজন দেখো কি সুন্দর দেখছো না খেলছে, কারণ আমার কাছে দুজনেই বকা খেয়েছে, এবার নিজেদের পজিশনে ফিরে এসেছে। একজন টিভি আর একজন ফোন, তারপর দিয়েছি দুজনকেই। দেখো দুজনে কি সুন্দর খেলছে, টিভি ফোন দুজনেই বন্ধ করে। ভালো লাগছে খেলতে, হ্যাঁ? নটার সময় ভাত খাইয়ে দেবো মাম্মাম, এখন বেঁচে গেছে 8:30, 9টার সময় খাওয়াবো, কারণ ওর চোখটা ঢুলু 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 লাগছে। আজকের মাম্মাম যখন তুমি বলবে না ঘুম পাচ্ছে, তখন তোমাকে আমি জাগিয়ে রাখবো। কেন বলো তো, কেন বলো তো ঘুম পাড়াবো না, কেন বলো তো? কালকে তুমি আমাকে যেমন করেছিলে, হ্যাঁ, সেই সত্য আমি আজকে তোমার উপর নেবো। ওই জন্যই আমি কাল আজকের আরোই ঘুম পাড়াইনি তোকে, দেখবি কেমন লাগে। হ্যাঁ, মানুষের ঘুম পেলে ঘুমাতে না দিলে কেমন লাগে, তখন আজকের বুঝবি তুই। রাজদীপ চলে এসছে, কি খাচ্ছে দেখো, সেই চম্পারন মটন। সেদিনকে সেই মটনটা রাজদীপ তো একটুও খাইনি, রাত্রিবেলার মটনটা, তা সে রেখে দেওয়া হয়েছিল, সেই মটনটা আজকে দিয়ে রুটি খাচ্ছে। আর এদিকে মামামকেও খেতে বসে দিয়েছি, ঘুমে একদম চোখ ঢুলু ঢুলু, আর এদিকে খুব জোরে কাশি হচ্ছে, খক খক। আর একটা আইসক্রিম দেবো? হ্যাঁ, এবার না কেন দি না, হ্যাঁ। তো এখন বেজে গেছে 10টা, রাজদীপের খাওয়া গেছে, আমার খাওয়া হয়ে গেছে, মাম্মামের খাওয়া হয়ে গেছে। এই আস্তে, দেখছিস কেন কেন বারবার বলছিলাম যে মাম্মাম খেও না খেও না, আইসক্রিমটা দেখছো কেমন, কেন কষ্ট পাও, কথা শোনো না তো তুমি একদম। যাই হোক চলো, মামামার ঘুমও পেয়েছে যেহেতু সারাদিন ঘুমায়নি। তো ভিডিওটা আজকের এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকে কেন মতো গুড নাইট। ও বাবা রে হার্ট, আবার ওরে বাবা রে ফ্লাইং কিস, আবার লাইক করতে ভুলো না কিন্তু, বলো লাইক করতে ভুলো না কিন্তু।